বিএনপির যারা লোকজন, তাদের যে অন্তরাত্মা সেটি কেঁপে উঠছে না, হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদের বক্তব্য হলো এত বড় স্পর্ধা, যে জামাত রাজনীতির অনুমোদন পেল আমাদের জন্য, যে জামাতের প্রতিষ্ঠা আমাদের জন্য, যে জামাতকে আমরা লালন পালন করে আজকের এই জায়গাতে এনেছি, সে জামাত পারলো এই কথা বলার জন্য? এখনো জামাত নিবন্ধন পায়নি। 2018 সনে যখন তাদের নিবন্ধন ছিল না, আমরাই তো তাদেরকে আমাদের ধানের শীষ প্রতীক দিয়ে রাজনীতির অঙ্গনে টিকিয়ে রেখেছি, বুদ্ধি দিয়েছি, পরামর্শ দিয়েছি, কত কিছু করেছি। সেই জামাত হঠাৎ করে এমন হলো কেন? কি কারণে হলো? এখানে হলো মূল অঙ্ক। আর এই অঙ্কের কাছে বিএনপির লোকজন বারবার হেরে যাচ্ছে। আপনি যদি পুরো পরিস্থিতিটিকে অনুধাবন করতে চান, তাহলে আপনাকে ইমরান খানের কাছে যেতে হবে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ইমরান খান একসময় খুব আত্মবলে বলিয়ান হয়ে পড়লেন। এশিয়াতে তো বটেই, সারা দুনিয়াতে তাকে নিয়ে জয় জয়কার শুরু হলো। এবং তার আহ্বানে পাকিস্তানে আসে না এমন কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না। দ্বিতীয়ত তিনি জাতিসংঘে যান, চীনে যান, সৌদি আরবিতে যান, সব জায়গাতে তার জন্য রাজকীয় বিমানবহর আসে এবং দেশের মানুষ তাকে প্রাণ খুলে ভালোবাসতে শুরু করে। কিন্তু তার দুটো জায়গাতে মারাত্মক দুর্বলতা ছিল। সেটি হলো তিনি যে ক্ষমতাটাতে এসেছিলেন, তিনি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন এটা সত্য, কিন্তু ক্ষমতায় এসেছিলেন সেনাবাহিনীর হাত ধরে, অনেকটা হামিদ কারজাইয়ের মতো। এই জন্য সেনাবাহিনী একটা এক্সপেকটেশন ছিল যে তিনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবেন, কিন্তু ক্ষমতা লাভ করার পর তিনি সেনাবাহিনীকে উল্টো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন। তার দ্বিতীয় যে দুর্বলতা সেটি ছিল পাকিস্তানের যে এলিট সমাজ, এই এলিট সমাজের সঙ্গে তার একটা বিরোধ তৈরি হয়ে গিয়েছিল, মারাত্মক বিরোধ। তিনি এই এলিট তন্ত্রকে বাদ দিয়ে আওয়ামী লীগের মতো করে আম জনতা রাজনীতি বা আম আদমির যে পার্টি, এইরকম একটা পলিসি তিনি শুরু করেছিলেন। 3 নম্বর হলো তিনি সরাসরি আর্মির সঙ্গে বিরোধ এবং এমন সব কথাবার্তা বলা শুরু করেছিলেন যেটি পাকিস্তানের সচরাচর স্বাধীনতার পরে কেউ বলেনি। ফলে কি হলো, সকল সম্ভাবনা এখন কারাগারের মধ্যে চলে গিয়েছে এবং তিনি সেখান থেকে বের হতে পারবেন কি পারবেন না এটা বলা যাচ্ছে না, এবং সেখান থেকে তিনি আর্মির সঙ্গে সমঝোতা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ঠিক একইভাবে বাংলাদেশে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, 96 থেকে 2001, এই সময়টিতে বিএনপির কতগুলো সমস্যা তৈরি হয়েছিল অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গনে, বিশেষ